হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 2 এর একটি বাংলা গল্প পড়িয়ে দেব। গল্পটার নাম হচ্ছে গাছের মৃত্যু। লিখেছেন হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। তো দেখো কি আছে, গাছে ফুল ফুটে রয়েছে দেখলে আমাদের মনে কত আনন্দ হয়। বোধ হয় গাছেরও যেন কত আনন্দ। আনন্দের দিনে আমরা 10 জনকে নিমন্ত্রণ করি। ফুল ফুটলে গাছও তার বন্ধু বান্ধবদের ডেকে আনে। মৌমাছি ও প্রজাপতির সঙ্গে গাছের চিরকালের বন্ধুতা। তারা দলে দলে ফুল ফুল দেখতে আসে। কোনো কোনো পতঙ্গ দিনের বেলায় পাখির ভয়ে বের হতে পারে না। পাখি তাদের দেখলেই খেয়ে ফেলে। ফুল তাদেরকে আনবার জন্য সন্ধ্যা হলেই চারিদিকে সুগন্ধ ছড়িয়ে দেয়। গাছও ফুলের মধ্যে মধু সঞ্চয় করে রাখে। মৌমাছি ও প্রজাপতি সেই মধু পান করে। মৌমাছি আসে বলে গাছের উপকার হয়। ফুলের রেণু দেখে থাকবে। মৌমাছি এক ফুলের রেণু অন্য ফুলে নিয়ে যায়। রেণু ছাড়া বীজ পাকতে পারে না। এভাবে ফুলের মধ্যে বীজ পেকে থাকে। শরীরের রস দিয়ে গাছ বীজগুলিকে লালন পালন করতে থাকে। নিজের জীবনের জন্য এখন আর মায়া করে না। তিল তিল করে সন্তানের জন্য সমস্ত দিয়ে দেয়। যে শরীর কিছুদিন আগে সতেজ ছিল, এখন তা একেবারে শুকিয়ে যেতে থাকে। আর শক্তি থাকে না। আগে বাতাস হু হু করে পাতা নাড়িয়ে চলে যেত। পাতাগুলো বাতাসের সঙ্গে খেলা করত। ছোট ডালগুলো তালে তালে নাচত। ছোট ডালগুলো কী করতো? তালে তালে নাচত। এখন শুষ্ক গাছটি বাতাসের ভার সইতে পারে না। বাতাসের এক একটি ঝাপটা লাগলে গাছটি থরথর করে কাঁপতে থাকে। শেষে একদিন হঠাৎ গোড়া ভেঙে গাছ মাটিতে পড়ে যায়। এভাবে সন্তানের জন্য নিজের জীবন দিয়ে গাছ অবশেষে মরে, ঠিক মানুষের মতো। ঠিক আছে, তো দেখতেই পেলে। তো এবারে আমি করাবো তোমাদের হচ্ছে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো। তো দেখো, বন্ধুতা মানে হচ্ছে ভাব, সঞ্চয় মানে জমা করা, রেণু মানে পরাগ, নিমন্ত্রণ মানে সাদরে ডেকে আনা, আর সতেজ মানে টাটকা, গোড়া মানে গাছের নিচের অংশ। তো আজ এই পর্যন্তই পড়লাম। তো টাটা, বাই বাই, সি ইউ। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফেসবুক আর যে হোয়াটসঅ্যাপ আছে তাতে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।